আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিব মুক্তিযুদ্ধ বিষয়ে গুরুত্বপূর্ণ খবর রয়েছে। মুক্তিযোদ্ধা বনাম রাজাকার বলে দেশকে বিভাজিত করা হয়েছিল নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযোদ্ধা বনাম রাজাকার এই বিভাজনের মাধ্যমে শেখ হাসিনা ও আওয়ামী লীগ দেশকে বিভাজন করে রেখেছিল। ২৪-এর গণ অভ্যুত্থানে এই বিভাজনকে তোয়াক্কা না করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ, সর্বজনীন বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়েছিলাম, যেই বাংলাদেশ শ্রমিক এর কৃষকের মধ্যবিত্তের হবে। এনসিপির জুলাই পথযাত্রা ১৫তম দিনে সোমবার দ্বীপ জেলা ভোলায় এক সমাবেশে নাহিদ এ সকল কথা বলেন। শহরের কাবিল জামে মসজিদের সামনে স্থানীয় এনসিপির আয়োজনে এ সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা অংশ নেন। এর আগে দুপুরে নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা বরিশাল থেকে ভোলায় আসেন। ভোলার মানুষকে যুগের পর যুগ সব উন্নয়ন ও সুযোগ সুবিধা থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে বলেও উল্লেখ করেন নাহিদ। তিনি বলেন, আধুনিক যুগে যেখানে তথ্য প্রযুক্তি সব দ্রুত ঘুচিয়ে দেয়, সেখানে ভোলাবাসীকে আমাদের থেকে দূরে রাখা হয়েছে। আমরা আসছি সেই দ্রুত গুছিয়ে ভোলাবাসীকে আপন করে নিতে। আজ থেকে ভোলাবাসীর সঙ্গে আমাদের আর কোনো দূরত্ব থাকবে না। একই সভায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন দূষণ, চাঁদাবাজি, অনিয়ম, দুর্নীতির কথা উল্লেখ করে বলেন, অন্তর্বর্তী সরকার মৌলিক সংস্কারের জন্য যে কাজগুলো করার দরকার ছিল সেগুলো ঠিকমতো করছে না। আমাদের নজরে রাখা দরকার। শহীদ পরিবারের দেখভালের দায়িত্ব জুলাই ফাউন্ডেশন নেয় নাই। এই সরকার আমাদের নতুন করে বানাতে হবে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ভোলার সংগঠক আবদুল্লাহ আল মামুন, সদস্য হাবিব আর রহমান। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হাসানের বাবা মোহাম্মদ মনির প্রমুখ। মঞ্চে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এর আগে ভোলায় পৌঁছে নাহিদ ইসলাম, বিভেদ নয়, মুক্তিযোদ্ধাদের ঐক্য চাই। সম্প্রতি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের কার্যালয় পরিচালনা ও নির্বাচন অনুষ্ঠানের জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা ১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করেছে। সেই কমিটি আহ্বায়ক মনোনীত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর। তবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত অভিযোগ করেছেন, এই আহ্বায়ক কমিটি ২-৪ জন বাদে অধিকাংশই আওয়ামী লীগের দোসর। ১লা জুলাই রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ সকল অভিযোগ তোলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কিছু সংখ্যক মানুষের কারণে দেশের মুক্তিযোদ্ধাদের প্রতি বৈষম্য ও অবিচার করা হচ্ছে বলে উত্থাপিত অভিযোগে বলেন ইশতিয়াক উলফাত। সুপ্রিয় বন্ধুরা, এ ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর। পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবর পেতে আমাদের ITTV নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে।